ইউনূস সরকার আপনাকে বলতে চাই, জোর করে জামাতে ইসলাম বাংলাদেশে কোথাও নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে অন্তর্বর্তীকালীন সরকার এয়ারপোর্ট ঘেরাও করে একটাকেও আমরা বাংলাদেশ থেকে বের হতে দেব না। হাসিনা তো তাও ভারতে যে বেঁচেছে, আমেরিকা, লন্ডন, দুবাইয়ের কোন ফ্লাইট আপনাদেরকে পার করার জন্য যে আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের মানুষ ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। নির্বাচন আসছে, প্রশাসনকে বলতে চাই, জামাতে ইসলামের ঢাকার গুলশান ঢাকার প্রার্থী বলছে ঢাকায় কাউকে জিততে দেব না। কিসের আলামত? ইউনূস সরকার আপনাকে বলতে চাই, জোর করে জামাতে ইসলাম বাংলাদেশে কোথাও নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে অন্তর্বর্তীকালীন সরকার এয়ারপোর্ট ঘেরাও করে একটাকেও আমরা বাংলাদেশ থেকে বের হতে দেব না। কোন 64টা ডিস্ট্রিক্টের ডিসিআর এসপিদের এই জেলার কোন জেলা থেকে আমরা বের হতে দেব না। এই সরকার বিগত দিনের ছাপ্পা ছিলেন, ট্রাইব্যুনাল করতে জেলায় জেলায় ব্যর্থ হয়েছে। সেদিন জনগণ কিন্তু জনগণের আইন দেখাই দিবে এবং জনগণ জনগণেরটা দেখাবে। আর ছাপ্পা ছিলের ভয় আমাকে দেখায়েন না। 18 সালে কিভাবে মহারাজপুরে ছাপ্পা ছিল প্রতিহত করছি, আপনারা সাক্ষী। কিভাবে বারোঘড়িয়া প্রতিহত করছি, কিভাবে চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রতিহত করছি, ওই টিপু সুলতান কলেজে চরবাগডাঙ্গাবাসীর আমার এনামুল ভাইয়েরা সাক্ষী। অতএব আমাদেরকে লঙ্কার রাবণদের ভয়ে আমরা ভয় পাই না। লঙ্কায় আমরা কোন রাবণ পাঠাই না, লঙ্কায় আমরা সেবক পাঠাই, জনগণের সেবা করার মানুষ পাঠাই, কোন রাবণ পাঠাই না। আমার তরুণ ভোটারদের জন্য বলতে চাই যে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে পিকনিক খেয়ে ভোট বিক্রি করার জন্য নয়। আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে জামাতে ইসলামের 500 ফলের টাকার বিনিময়ে ভোট বিক্রি করার জন্য নয়। আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে বাংলাদেশের সত্যিকার অর্থে ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য। ভোটারের ভোট ভোটার দিবে, যাকে দিবে সেইটাই গুনতি করতে হবে। জুলাই আগস্টের অভ্যুত্থানে 1400 জন আবু সাইদ মুগ্ধরা নিহত হয়ে বাংলাদেশে একটি সরকার এসেছে। আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের মনের ভিতরে কি আছে 12 তারিখে কিন্তু সেটা প্রকাশ হবে। হাসিনা তো তাও ভারতে যে বেঁচেছে, আমেরিকা, লন্ডন, দুবাইয়ের কোন